এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যেহেতু আমি আপনাদের পরিচিত, আমার সময় স্বল্প, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আয়াতের ভিতরে থাকব। এখনো যারা ঘোরাফেরা করতেছেন দয়া করে বসে যান। আমার যুবক ভাইয়েরা, এমন হতে পারে আজকের মাহফিলের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার কমিটি একটা সাবজেক্ট দিয়েছে, বিষয় দিয়েছে, যেই স্বামীর খেদমতের কথা বলেছে। আজকাল দেখা যায় আমাদের মধ্যে অধিকাংশ 100%-এর মধ্যে 80% মহিলাই স্বামীর খেদমত করে না, পর্দায় থাকে না। আমাদের সমাজের মধ্যে এমন মহিলা আছে কি নাই? এজন্য আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের ঘরের মধ্যে রহমত উঠে গেছে, শান্তি নাই, শান্তি উঠে গেছে। একবারে সংসারের মধ্যে সব সময় হাহাকার থাকে, সংসারের মধ্যে অশান্তি থাকে। একটা কারণেই এই স্বামীর এবং স্ত্রীর মধ্যে এবং মিল নাই, মহাব্বত নাই। একটা কারণই জানেননি, ওই মহাব্বত মিলের কারণে না থাকার কারণে ওই সংসারের মধ্যে হাহাকার আর সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? এ আমার ক্ষমতাপুরের মা, ও ক্ষমতাপুরের বাবা, ও ক্ষমতাপুরের যুবক ভাইরা, ও বুড্ডার মা বোনেরা, যেই যেখান থেকে এসেছেন, আজকে আমি গুনাহগার, আপনাদের কাছে কিছু আলোচনা করে দিয়ে যায়। এই ওয়াজটা বাড়ির মধ্যে নিবেন, আমল করবেন। হুদার কসম, আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত থাকে, ও মা, আপনি যদি পর্দাশীল হয়ে চলতে পারেন, হুদার কসম, আমার নবীজির কন্যা যেমনি জান্নাতি যুবক মহিলাদের সর্দারিনী হবেন। হযরতে ইমাম হাসান হুসাইনের আম্মা ওই মা ফাতেমার সাথে আপনার জান্নাত হয়ে যাবে। এবং আপনি যদি ওই পর্দাশীল থাকেন, আপনি পর্দাগুলা যদি ঠিক থাকেন। আজকাল আমাদের সমাজের মধ্যে কালচার বেড়ে গেছে, একমাত্র পর্দা না, একমাত্র অশান্তির আগুন। এবং অশান্তি শুধু ফ্যামিলির মধ্যে, দেশের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে একমাত্র মহিলারা পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, হে পর্দানিশী মা বোনেরা, নবীর অনেক লম্বা আলোচনা, আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম, ভূমিকা বেশি টানব না। নবীর কন্যা হযরতে মা ফাতেমা কেমন ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, যেমনি ভাবে স্বামীটা এত এবং নেককার ছিলেন, স্বামীটা নবীর সাহাবী ছিলেন, এবং আর নবীর কন্যা কেমন পর্দা ছিলেন। এত পর্দাশীল হওয়ার পরও আমার নবী আবার পর্দার করা কথা হযরতে মা ফাতেমাকে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কন্যা মা ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ছোটবেলা তিনি লেখাপড়া করেন। দেখবেন এখন আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, আপনাদের নাতিরা, ওই মহিলারা, মেয়েরা স্কুলের মধ্যে যায় এবং হাই স্কুলের মধ্যে যায়, কলেজে যায়, একজনের এবং ক্লাসমেট হয়, তাদেরকে কি বলা হয়? বান্ধবী বলা হয়। যার সাথে বেশি মহাব্বত, যার সাথে বেশি চলাফেরা, এটাকে বান্ধবী বলা হয়। এর সাথে আমার নবীর কন্যা মা ফাতেমার সাথে একটা ইহুদি মেয়ে এত সম্পর্ক ছিল, এবং গোপনে হযরতে মা ফাতেমার হাত ধরে কালিমা পড়ে ফেলেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমার কেমন আদর্শ! ও ক্ষমতাপুরের মা, ও আমার মা বোনেরা, যেখান থেকে এসেছেন,
একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোটবেলা এবং তিনি কি করেন, লেখাপড়া করেন, তার একটা ক্লাসমেট ছিল, এমন একটা তার বান্ধবী ছিল। এবার ইহুদি মেয়েটা আস্তে 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 মেয়েটা বিবাহের বয়স হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, দেখেন কেমন। এবং এজন্যই আমাদের মুরব্বীরা বলেন সর্বগুণে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? বালার সাথে যদি চলে হা বাড়ার পান, আর হারাপের সাথে যদি চলে কাঠে দুই কান। এটা বাস্তব কথা, বাস্তব প্রমাণ। হে আমার মা, হে আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, এবার তিনি দেখবেন আমাদের অনেক সমাজের মধ্যে অনেক ভালো ছেলে আছে কি নাই? আর যেমন আছে কি নাই? ওই ভালো ছেলের সাথে যদি চলে, সে যদি একটা নেককার ছেলের সাথে চলে, সৎ ছেলের সাথে চলে, সৎ একটা ব্যক্তির সাথে যদি চলে, অবশ্যই সেই ব্যক্তি এবং সেই ব্যক্তিটার সাথে চলে এবং তার যে চলাফেরা এবং তার পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ভালো ছেলেটা যদি খারাপ ছেলের সাথে চলে এবং খারাপ লোকের সাথে চলে, এই ছেলেটা অবশ্যই আস্তে আস্তে খারাপ হতে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন মহিলা ছিলেন। এবার ইহুদি মেয়েটার বড় হলো, বিবাহের বয়স হয়ে গেল। ইহুদি পিতা তিনি কি করলেন, একটা ইহুদি ছেলের সাথে, পাত্রের সাথে বিবাহ ঠিক করলেন। বিবাহর তারিখ, দিন তারিখ এবং তিনি কি করলেন, তারিখগুলা এবং অ্যাকুরেট করলেন, তারিখগুলা তিনি নির্ধারণ করলেন। করার পরে সমস্ত দিক দিয়ে দাওয়াত হয়ে গেল। ইহুদি এবং ওই ইহুদি পিতা কি করলেন, সবাইকে দাওয়াত করলেন এবং তার মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, তোমার কোনো দাওয়াতের লোক আছে কিনা? তোমার বিবাহ এবং ঠিক করা হয়েছে, তোমার কোনো এমন কোনো আপন বান্ধবী আছে কিনা? তুমি একটু বলো দাওয়াত দেওয়ার জন্য। এবার ইহুদি মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাবা, আমার এমন একজন বান্ধবী আছে, একটা মাত্র বান্ধবী, যে বান্ধবী দুনিয়ার কোনো মেয়ের সাথে, কোনো বান্ধবীর সাথে তুলনা হয় না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই ইহুদি মেয়ে নবীর কন্যারে কত ভালোবাসে গো। জান্নাতি, যিনি জান্নাতি যুবক মহিলাদের সর্দারিনী হবেন। এবার তিনি কি করলেন, ইহুদি মেয়ে যখন এই কথা বললেন, এবার ইহুদি ওই লোকটা ডাক দিয়ে বলেন, ও আমার মেয়ে, এমন কেমন বান্ধবী তোমার, একটু হলে বলো না। আব্বা, আপনি রাগও করতে পারেন, এমন একজন বান্ধবী যার পিতার সাথে কোনো দুনিয়ার পিতার তুলনা হই না, যার আব্বার সাথে দুনিয়ার কোনো আব্বার তুলনা হই না। আমি আপনার মেয়ে, আমি এই বিবাহের মধ্যে রাজি হব না। জুড়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলেন কে? আবার ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আব্বা, উনি কেউ আর না, উনি হচ্ছেন এমন একজন নবীর কন্যা, যিনি হচ্ছে সমস্ত নবীদের নবী, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিনের কন্যা, হযরতে মা ফাতেমা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার ইহুদি পিতার চোখগুলা বড় বড় হয়ে গেছে, কারণ আমার নবীর শত্রু তো তারা ইহুদিরা, কিন্তু এখন মুহাম্মদ তাদের ধর্মের লোকগুলাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিচ্ছে। এজন্য এবার ইহুদি কয়, বাবা, ডাক দেয়া কয়, মা, দুনিয়ার সবাইকে দাওয়াত করব, কিন্তু এই মেয়েকে আমি দাওয়াত করতে পারবো না। এবার মেয়েটা কয়, আব্বা, হুদার কসম করে বলি, যদি এই হযরতে মা ফাতেমাকে দাওয়াত না করেন, আমি এই বিবাহ আমার পক্ষে বসা সম্ভব হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন, যেভাবে যেহেতু বিবাহ হতে হবে, এবার ইহুদি পিতা ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে বলতেছে, একটু ঠিকানাটা দাও কোথায়। এবার তিনি কি করলেন, একটা হাম আনলেন, একটা চিঠি লিখলেন, লেখার পরে ওই হামের ভিতরে চিঠিটা রাখলেন এবং ওই জনাব এবং নাম ঠিকানা রেখে আমার নবীর কন্যা হযরতে মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আমার নবীর কন্যা মা ফাতেমাকে দাওয়াত করার জন্য এবার সিটি নিয়ে গেলেন। মা ফাতেমাকে দাওয়াত করিয়া এবার তারা চলে গেল, এমন ডেট মতে তারিখগুলা দিলেন, দিন তারিখগুলা দিয়ে তারা চলে গেলেন। এবার আমার নবীর কন্যা মা ফাতেমা জান্নাতি নমরীদের যিনি সরদারিনী হবেন, ইমাম হুসাইন হাসাইনের আম্মা জনম দুঃখিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সিটিটা লইয়া আর দেরি করেন নাই, তিনি সিটিটা নিয়ে আমার নবীর কাছে রওনা এবং হাজির হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লিল আলামিন, দু জাহানের বাদশা, আমি তো ওই নবীর কন্যা ফাতেমা, আমি তো জান্নাতি যুবক মহিলাদের সরদারিনী, আমি তো ইমাম হুসাইন হাসাইনের মা। ও ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী, ও বাবাজি, আমি যে বিবাহের অনুষ্ঠানে যাব, কিন্তু আমার শরম হবে, লজ্জা হবে, আমার তো নতুন জামা নাই, আমার তো ভালো কাপড় নাই, আমাকে নতুন পোশাকের ব্যবস্থা করে দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা যখন এই পোশাকের কথা কইলেন, আমার নবীর কাছে পোশাক চাইলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, দেখেন কেমন আমার নবী রহমাতুল লিল আলামিন। এবার ডাক দিয়া কই ফাতেমারি, এই পোশাকের ব্যবস্থা আমি করতে পারবো না, আমি গরিব, তোমাকে কোথায় থেকে এখন পোশাক দেব? ইচ্ছা করলে আমার নবী আমার আল্লাহর কাছে যা চাইতেন আমার আল্লাহ তাই অবশ্যই দিতেন। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা রে, ফাতেমা মা, এই পোশাক আমি দিতে পারবো না, তোমার পোশাকের ব্যবস্থা আমার আল্লাহ জান্নাত থেকে জিব্রাইলের মারফতে মার্কেটিং করে তোমার পোশাক এবং পোশাকের ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে মা ফাতেমা বাড়িতে গেলেন, যাওয়ার পরে তিনি কি করলেন? নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি একটা তাসবিহ হাতের মধ্যে লইলেন, তাসবিহ হাতে, এবং তিনি তাসবিহগুলা টানতেছেন, তাসবিহগুলা পড়তেছেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ জিব্রাইল, ও জিব্রাইল তুমি কোথায়? আর দেরি করো না, এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। আমার একটা পাগল নেই, আমার জন্য পাগল হয়ে গেছে, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে গিয়ে দেখবা আমি মা ফাতেমার জন্য একটা ঘর নির্মাণ করে রেখেছি। ওই ঘরের মধ্যে পোশাক রয়েছে, সুন্দর সুন্দর জান্নাতি পোশাক, স্বর্ণ গয়না, এবং যে যে জিনিসের দরকার তুমি মার্কেটিং করে প্যাকেটিং করে মা ফাতেমার বাড়ির মধ্যে তুমি দিয়ে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার জিব্রাইল আলাইহিস সালাম আসলেন মা ফাতেমার বাড়িতে। এবার দরজার মধ্যে টুকনি দিলেন। মা ফাতেমা ডাক দিয়া কই, কে আপনি আমার দরজার মধ্যে আপনি টুকনি দিচ্ছেন? এবার ডাক দিয়া কই, ফাতেমারে তুমি আমার চিনবা না, আমি হচ্ছে তোমার পিতার হাদেম হযরত জিব্রাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, ফাতেমা আপনি নাকি বিবাহের অনুষ্ঠানে যাবেন? আমার আল্লাহ আমাকে ওই জান্নাত থেকে মার্কেটিং করে যে যে জিনিস আপনার প্রয়োজন আমার আল্লাহ আপনার বাড়ির মধ্যে আমাকে পৌঁছে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার মা ফাতেমা এই পোশাক, জান্নাতি পোশাকটা হাতে নিছে গো, এই বক্সগুলা হাতে লইয়া, স্বর্ণের বক্সগুলা হাতে লইয়া আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী মা ফাতেমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তিনি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ফাতেমারে বুইজা ফালাইছি, বুইজা ফালাইছি, তোমার হাতের মধ্যে যেগুলা বক্সগুলা রয়েছে এগুলা হচ্ছে ওই জান্নাতি পোশাকের বক্স। তুমি যে জান্নাত, তুমি যে ওই বিবাহের অনুষ্ঠানে যাইবা আমার আল্লাহ এই মুহূর্তে জিব্রাইলের মারফতে তোমার কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার কেউ যদি আপনার সাথে না থাকে, সবাই যদি আপনার বিবেক হয়ে যায়, সবাই যদি আপনার শত্রু হয়ে যায়,
হুদার কসম আপনার আল্লাহর প্রতি আপনি ভরসা রাখবেন। আল্লাহ যদি আপনার প্রতি রাজি হয়ে যায়, দুনিয়ার সবগুলা ডিলেট হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ যদি আপনার প্রতি রাজি হয়ে যায়, এবং আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, বুঝলাম না, আমি তো ওই বক্সের ভিতরে কি স্বর্ণ না গয়না, এবং ওই বক্সের ভিতরে কি কাপড় না কি শাড়ি কাপড়, আমি বুঝলাম না, আমি তো এখনো দেখে নাই, আপনি দেখেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন জানেন? আমার নবী বলেন, ফাতেমা রে, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। জুরে বলেন সুবহানাল্লাহ, আর জুরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন এমন পর্দাশীল ছিলেন মা ফাতেমা। দেখেন এই ফাতেমা কেমন ফাতেমা ছিলেন, এবং যখন ওনার বিবাহ হলেন, হওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলীর সাথে যখন বিবাহ বন্ধন হলেন, হওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনহা কি করলেন, এত এবং গরিব ছিলেন, আলীও এত গরিব ছিলেন, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন পর্যন্ত খানার ব্যবস্থা নাই, তবু মা ফাতেমা স্বামীর প্রতি অসন্তুষ্ট হন নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার মা ফাতেমাকে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা, ও মা, তুমি যে বিবাহের অনুষ্ঠানে যাইবা, এত পর্দাশীল হওয়ার পরও দেখেন আবার আমার নবী কি বলে দিয়েছে। এ আমার ক্ষমতাপুরের মা, মাইকের এলেন, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, ও মা, দেখেন আমার নবীর কন্যা কেমন পর্দা করেছেন, এবং পর্দা করেছেন। এজন্যই মা ফাতেমা বলেন, যারা আমার অনুসরণ মতে চলবে, আমি ফাতেমা বলে দিলাম, ওই মহিলাটা আমি ফাতেমার সাথে তার জান্নাত হয়ে যাবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, ও মা, তুমি যে ওই বিবাহের অনুষ্ঠানে যাইবা, ওইখানে তো এবং ইহুদি রাজকন্যার রাজপুত্ররা আসবে এবং রাজারা আসবে, তোমার জন্য বেগানা, তুমি কি করবা, সুন্দর করে তুমি কি করবা, পর্দাশীল হয়ে যাইবা। দেখেন আমার নবী তারপরে পর্দার কথা বললেন। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন এর কথা শুনিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাড়ির মধ্যে গেলেন। তিনি যেই জিনিসগুলা যেই জায়গার মধ্যে এই জান্নাতি জিনিসগুলা লাগাইয়া এবং তিনি পর্দাশীল হইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু যাওয়ার পরে গিয়ে দেখতেছে হানা টিউবওয়েলের মধ্যে শুরু হয়ে গেছে, হানা আরম্ভ হয়ে গেছে। মা ফাতেমা যখন বাড়ির মধ্যে ঢুকলেন, মা ফাতেমার দিকে তাকাইয়া ওই তাকে দেখার পরে এবং তাদের খানা টানা সব বন্ধ করে ডাক দেয়া কই, কে? আমার চিনো না, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন নবীর কন্যা ফাতেমা। জুড়ে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া কই, ফাতেমা, শুনেছি তোমার আব্বা নাকি গরিব। কহা আমার আব্বা গরিব? শুনেছি আপনি নাকি গরিব। হ্যাঁ আমি গরিব, কিন্তু এত সুন্দর পোশাক কোথায় আপনি পাইলেন? এত সুন্দর স্বর্ণ গয়নাগুলা কোথায় পাইলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, এমন সুন্দর স্বর্ণগুলা এটা আমি বলতে পারবো না, এটা আমার আব্বা বলতে পারবো। এই কথা যখন বললেন, ডাক দিয়ে কই, ফাতেমা, ও ফাতেমা, তুমি এই স্বর্ণগুলা পোশাকগুলা কোন মার্কেট থেকে এনেছো? আমরা এতগুলা রাজরানী আসলাম, অনেক টাকা দিয়ে পোশাকগুলা আনলাম, স্বর্ণগুলা আনলাম, কিন্তু শুনেছি তোমার আব্বা গরিব, তুমি ফাতেমা গরিব, কিন্তু তোমার যে পোশাক, এই পোশাকটার দাম আমাদের সব এবং সবার পোশাকগুলা যদি বিক্রি করি, তোমার একটা পোশাকের সমতুল্য হবে না। জুড়ে বলুন আল্লাহু আকবার। ইহুদি রাজরানীরা ডাক দিয়া কয়, রাজকন্যারা ডাক দিয়া কয়, ফাতেমা,
আমরা খানা খাইব না, কিন্তু তোমার কাছে জানতে চাই ওই মার্কেটের নামটা তুমি একটু বলে দাও, কোন মার্কেট থেকে তুমি এইগুলা কিনে এনেছো, মার্কেটিং করে এনেছো। ফাতেমা কই না না, এটা দুনিয়ার কোনো মার্কেট না, এটা দুনিয়ার কোনো মার্কেট না, কই এইগুলা আমরা চাই যে কোনো বিনিময়। ফাতেমা ডাক দিয়া কই আমি যা বলবো তোমরা যদি মানো তোমাদেরকে অবশ্যই 2টা করে আমি পোশাক দিয়ে দিব। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কয়টা করে পোশাক দিবে? 2টা করে দিবে। এবার ফাতেমা ডাক দিয়া কয় 1 নম্বর প্রশ্ন, আমার আব্বাকে ইয়া রাসূলুল্লাহ নবী মানতে হবে, আমার নবীর কালিমা আমার আব্বার কালিমা তুমি পড়তে হবে, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি পোশাক চাও তোমরা এই মুহূর্তে কালিমা পড়তে হবে এবং আমার আল্লাহকে এক মানতে হবে। যদি মানো আমার নবীকে আমার আব্বাকে এক নবী মানতে হবে। যদি মানো তাহলে তোমাদেরকে এই মুহূর্তে আমি পোশাক দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, এবার তারা বলতেছে হে ফাতেমা আমরা রাজি, কিন্তু জানতে চাই এই পোশাকের মালিককে, এই মার্কেটের মালিককে এবং এই মার্কেটের এবং সর্দারকে আমাদেরকে একটু বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা বলতেছে এই পোশাকের যেখান থেকে মার্কেটিং করে এনেছি, এই পোশাকের মার্কেটের এবং সর্দার হচ্ছে আমার আব্বা রহমাতুল লিল আলামিন, আর এই পোশাকের মালিক এবং আমি ফাতেমা। জোরে বলুন আল্লাহু আকবার। আর এই পোশাকের মার্কেটের স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইহুদি রাজকন্যারা মা ফাতেমার হাত ধরে এবং কালিমা পড়লেন। কালিমা পড়ে এবং তারা কি করলেন? মুসলমান হয়ে গেলেন। তারা পোশাকগুলো নিয়ে গেলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, হে আমার মা, ও মা দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করেছেন। আমি বলতেছিলাম এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়াটা এমন জায়গার মধ্যে হয়েছে যে বিয়াটা আসমানের মধ্যে হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ জন হওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন। মা ফাতেমা তবু বলে না স্বামী আমার, ও স্বামীর প্রতি কোনো কষ্ট নেই নাই, স্বামীকে কোনো কষ্টে দেই নাই। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার কোনো কাজের কোনো ব্যবস্থা নাই এবং তার ছেলেদের জন্য কোনো খানা আনতে পারে নাই। এবার বাড়ির মধ্যে আসলো, আসার পরে ডাক দিয়ে কই ও ফাতেমা, ফাতেমা রে আমি কোনো কিচ্ছু আনতে পারলাম না, তুমি কি বলো? মা ফাতেমা ডাক দিয়া কই স্বামী আমার আপনি চিন্তা করবেন না, আমি আপনার প্রতি রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দেখেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পাতিলের মধ্যে এবং পানি এবং পাথর দিলেন। দেওয়ার পরে ডাক দিয়া কই আম্মা গো, আম্মা আমার আব্বা তো এখন আই নাই, আজকে 4 দিন হয়ে গেল আমরা উপাস, কোনো খানার ব্যবস্থা করে নাই, খানার কোনো ব্যবস্থা নাই। চিন্তা করিও না, তোমার নবী রহমাতুল লিল আলামিন তোমার নানাজি আমাদের বাড়ির মধ্যে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী কেমন, আলী নবীর সাহাবী দেখেন কেমন। হে মা, স্বামীটা কেমন, স্ত্রীটা কেমন। আজকাল স্বামী যদি কিছু না দিতে পারে, আপনি যেটা চান আপনি এবং স্বামী যদি না দিতে পারে, একটু সবসময় আর টাকা থাকে না পকেটের মধ্যে, আপনারা পাগল হইয়া যান। হে মা, স্বামীর প্রতি ভরসা রাখেন। এজন্য আমার নবী রহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়ে বলেছেন। এবং আল্লাহর পরে যদি কোনো সেজদা দেওয়ার একটা জায়গা থাকতো, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন সেই সেজদাটা, সেই জায়গাটা আমি বলতাম যেন তার স্ত্রী যেন স্বামীর পায়ে সেজদা করে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার হযরত ইমাম হুসাইন হাসাইন ডাক দিয়ে বলেন, আম্মা আব্বা এসেছে, আমাদেরকে কোনো খানা নিয়ে এসেছে কিনা। এবার ইমাম হুসাইন হাসাইনকে বলেছে, যাও যাও, তোমাদের এবং তোমার নানা তোমাদের জন্য খানা নিয়ে আসবে। এবার তাদেরকে একটু দূরে সরিয়ে দিলেন। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, স্বামী আমার কিচ্ছু খানা এনেছেন? না না, দেখো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু খানা আনতে পারেন নাই, সমস্যা নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, স্ত্রী আমার, ও ফাতেমা দেখো না, আমার জামাটা একটু উপরে ওঠাও। এবার মা ফাতেমা কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটা একটু উপরে উঠায় দেখতেছে তার পেটের মধ্যে 4 দিন পর্যন্ত খানা খায় নাই, 4টা পাথর বাঁধে তার এবং পেটের মধ্যে বাঁধা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা কেমন স্বামী আর কেমন স্ত্রী! এবং দেখেন স্বামী স্ত্রীর মধ্যে আসতেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, ওই নবীর কন্যা কেমন কন্যা, নবীর সাহাবী নবীজির জামাতা কেমন জামাতা। এবার এই জন্যই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যেহেতু 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে, অনেক লম্বা আলোচনা, এজন্য আমার মা হেমতাপুরের মা, ও যেখান থেকে এসেছেন মা, আপনাদের পায়ে হাত রেখে আপনাদের হাতে হাত রেখে আমি বলে দিয়ে যাই আমি গুনাহগার। এখনো যারা স্বামীরে আপনার কষ্ট দেন, স্বামীর কথা শুনেন না, ওই স্বামীর খেদমতে থাকবেন। খোদার কসম, যদি স্বামীটা আপনি মরার পরে যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে আমার মা, এজন্য আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের 4 মহিলাকে এবং তিনি জান্নাতের শুভ সংবাদ দিয়ে গেছেন। অনেক সময় অনেক হুজুর আওয়াজ করে এটা ভ্রান্তিক কথা, এটা বানোয়াট কথা, এটা কোনো এবং কাঠকোটের এবং মেয়ের কথা এবং স্ত্রীর কথা বলে যে এই মহিলা সর্বপ্রথম জান্নাতে যাবে। না না, সর্বপ্রথম জান্নাতে যাবে যিনি হবেন ওই রাহমাতুল লিল আলামিন। আমার নবী তো জান্নাতের মালিক, নবী ছাড়া জান্নাতের গেটের তালা খুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সর্বপ্রথম জান্নাতে যাবে। আর আমার নবী তিনি বলে গেছেন 4 জন মহিলার কথা। 2 নম্বর যিনি জান্নাতে ঢুকবে উনি হচ্ছেন যাকে পৃথিবীর মধ্যে একটা মহিলাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন, ইনি হচ্ছেন আমাদের মা হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ কেমন মহিলাকে সালাম দেয়, এমন কেমন মহিলা, কেমন আল্লাহর বান্দি। এই হযরত হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবেন। 2 নম্বর মহিলা আমি বলে দিয়ে যাই, 2 নম্বর যিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, জান্নাতের যিনি যুবক মহিলাদের যিনি হবেন রমিনেদের সরদানি ইমাম হুসাইন হাসাইনের মা, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবীজির কন্যা হযরত হাদিজাতুল কুবরার একমাত্র যিনি কন্যা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি 3 নম্বর জান্নাতে ঢুকবেন, আল্লাহর পাগল, আল্লাহর আশিক মহিলা, আল্লাহর বান্দি, যিনি হবেন হযরতে মরিয়ম। এবং 4 নম্বর হবে যিনি হচ্ছেন বিবি হাজেরা। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মার নাম কি ছিল? হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মরিয়ম এবং হযরতে বিবি হাজেরা, এই 4 জন মহিলা এবং সর্বপ্রথম এবং তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার।
এটা আমার নবীজির কথা, নবীজির মুখের জবান মুবারক দিয়ে তিনি বলেছেন। এজন্য আমার মা, আমি বলে দিয়ে যাই, এবং আপনাদের স্বামী আর আমি আমার বাবাদেরকে বলবো, স্ত্রীদেরকে আপনারা মহাব্বত করবেন। কারণ যদি আপনাদের মধ্যে মহাব্বত থাকে অবশ্যই, এবং আপনাদের আম্মা আপনাদের আব্বাকে, শ্বশুর শাশুড়িদেরকে এবং তারা অবশ্যই হেদমত করবে, তাদের হেদমত করবে, তারা বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এজন্য মা, আপনার সন্তান কথা শুনে না, এই কথাটা বলে আমি শেষ করে দিব। আপনার সন্তান, আপনার ছেলে আজকে কথা শুনে না একটা কারণেই। আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার শাশুড়িকে, আপনি আপনার শাশুড়ির হেদমত করেন নাই, আপনার শ্বশুর। আল্লাহু আকবার। জামাত এক কাতার, আমরা সুন্নি ঐক্যবদ্ধ, সবাই সুন্নি জামাত সবাই একসাথে থাকতে চাই কি চাই না? ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ইনশাআল্লাহ আমাদের জয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল পন্থীরা আমাদের দেখেন, এই পীর ও মাশায়েখের, আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের মাজারগুলা ভেঙে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, সবাই বলুন আমিন। আর জোরে বলুন আমিন। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ নিজেই বলেছেন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কি সাধারণত জিনিস? এই দেশটা আল্লাহর ওলিদের দেশ। এই দেশটা কার? আল্লাহর ওলির দেশ। আল্লাহর ওলিদের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কি বাংলাদেশে ছিল? ছিল না। আল্লাহর ওলিরা আসি এবং কালেমা পড়ে এবং মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর ইবাদত, কি আল্লাহর ইবাদত, রাসূলের মহাব্বত, মা বাবার খেদমত, আল্লাহর ওলিদের সহবতে আমাদের সবাইকে তাকার জন্য তৌফিক দান করে। সবাই বলুন আমিন।